আল্লাহকে খুশি করার দোয়া, যেই দোয়া পড়লে আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন। এটা শামাইলে তিরমিজির ভিতরে এসেছে 233 নম্বর হাদিসের ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার যানবাহনে উঠবেন, তিনি সফর করবেন, তিনি পাহাড়ের উপর উঠবেন। তখন তিনি যখন সে পা রাখার জায়গায় পা রাখলেন তখন বিসমিল্লাহ পড়লেন। এরপরে তিনি উঠলেন, উঠার পরে পাহাড়ের উপর উঠার পরে বললেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুননা লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপরে তিনি আলহামদুলিল্লাহ তিনবার পড়লেন, আল্লাহু আকবার তিনবার পড়লেন। এরপরে বললেন সুবহানাকাল্লাযী আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা পড়লেন। এরপর তিনি হেসে দিলেন। তখন তাকে জিজ্ঞেস করা হলো, ইয়া আমিরুল মুমিনিন, আপনি হাসলেন কেন? বলতেছেন, আমি যে এই কাজগুলো করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন হাসলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তি এই দোয়া পড়ে তখন আল্লাহ তাআলা তার প্রতি খুশি হয়ে যান। সেটা কি? রব্বিগফিরলি যুনুবি, আল্লাহ আপনি আমার অপরাধ ক্ষমা করে দেন। ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া কেউ আমাদের গুনাহ ক্ষমা করতে পারবে না। যখন কোনো বান্দা এই দোয়াটা পড়ে রব্বিগফিরলি যুনুবি, রব্বিগফিরলি যুনুবি, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দেন, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করে দেন, তখন আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ বিহামদি। কেন মাজিদের আপনি কল্পনা করতে পারছেন? যদি আপনি এতটুকু পড়তে পারেন রব্বিগফিরলি যুনুবি, শামাইলে তিরমিজি 233 নম্বর হাদিস, অন্যান্য হাদিসের কিতাবের ভিতরে হাদিসটি এসেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিয়েছেন রব্বিগফিরলি যুনুবি, এটা আপনি দৈনিক 100 বার করে পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার প্রতি স্যাটিসফাই হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। দুনিয়াতে আপনি অনেক মানুষকে খুশি করেছেন, অনেক মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। যদি আপনি আল্লাহকে খুশি করাতে না পারেন তাহলে কিন্তু আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এজন্য আসুন আমরা আল্লাহকে খুশি করাই, এই দোয়াটা বেশি বেশি করি, রব্বিগফিরলি যুনুবি, রব্বিগফিরলি যুনুবি। আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যাবেন এবং বান্দার সকল গুনাহ ক্ষমা করে দিবেন।